হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল রান্নাঘরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের যা কাজ থাকে প্রতিদিন যেটা করে থাকি আর কি, ঘুম থেকে ওঠার পরে রাত্রিবেলা রান্নাঘর পরিষ্কার করে গেলেও সকালবেলাতে একবার গ্যাসের ওভেন কাউন্টার টপ যদি ভালো করে মুছে না নিই তো কাজটা আমি শুরু করি না। কারণ রাত্রিবেলাতে ওই পোকা মাকড় এইসব আর কি, লাইট নিবলে যে রান্নাঘরে কিসের তাণ্ডব হচ্ছে সেটা একমাত্র ভগবানই জানে। তো যাই হোক, প্রত্যেক দিন সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে রান্নাঘরটা যেরকম পরিষ্কার করি আজকে সেটা করে নিয়ে ভাত আর একদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে চলে এসেছি ছাদে। ছাদে বলেছিলাম না আগের দিনকে যে কিছু চাদর ছিল, সেই চাদর আর কিছু জামা কাপড় রয়েছে, তো ছাদের দড়ি থেকে টেনে নিয়ে ছাদের খাটে রাখলাম। রেখে ওই একটু আধটু ভাঁজ করে নিয়ে ভাবলাম ছাদের খাটের চাদরটা পাল্টে দেব। আর এখানে এই যে জানলার পর্দাগুলো আটকে দিয়েছি, দেওয়ার পরে জানলাটা খুলে দেওয়াতে হালকা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, তাই মাম্মামকে বললাম ঘর থেকে হাউস কোটটা দিতে। তাও দেওয়ার পরে হাউস কোটটা পরে নিয়ে একেবারে কাজটা শুরু করলাম। তো চাদরটা তুলে নিয়ে ওই চাদর দিয়ে ছাদের খাটটাকে ভালো করে মুছে নিয়েছি। আর এই চাদরটা কাঁচা হয়েছিল তাই আর ভাঁজ করে রাখলাম না, তো ভাবলাম এটা যখন খোলাই রয়েছে এটাকেই পেতে দিই। শীতকালটাতে তো আমি ছাদের খাটটাতে চেষ্টা করি ডবল বেডের চাদরটা পাতার। পুরো শীতকাল ভোর এই ছাদের খাটটা এতটাই ব্যবহার হয়, চাদরটা মাঝে মধ্যেই আমাকে টেনে নিয়ে টান টান করতে লাগে। আমরা গৃহিণীরা কিন্তু রোজ সেই একই রকমের কাজ করে থাকি, তাই না? ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজ, বিছানাপত্র তোলা, ঘরদোর গোছানো, কাপড় কাচা, বাসন মাজা, ঘর মোছা, তবুও যেন প্রত্যেকটা নতুন সকালে নতুন করে নিজের ঘরটাকে গুছিয়ে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। আসল কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজের ঘরদোরকে গুছিয়ে রাখলে সেই জায়গাতে যেন একটা আলাদা শান্তি বিরাজ করে। যে আমার তো ছোট্ট জায়গা, সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকুনি জায়গা আছে ঘরের বিছানাপত্র তুলে নিয়ে ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়ে ঘরটাকে যখন টিপটপ করে রাখি, তারপরে রান্নাঘর স্টেপ বাই স্টেপ প্রত্যেক দিন একটার পর একটা কাজ আমি যখন করি, রান্নাঘরটাকে পুরোপুরি মুছে নিই, ছাদের খাটটাকে ঠিক করি, ছাদের দড়িতে যত জামা কাপড় আছে সেগুলোকে গুছিয়ে তুলি। মেয়ের বিছানাটা মেয়েই চেষ্টা করে তুলতে, তাও চাদর বদলে ওর পড়ার টেবিলটা ও নিজেই গুছিয়ে রাখে। সব জায়গায় যখন গুছিয়ে নিই ভীষণ যেন একটা মনে শান্তি লাগে যে না, আমার ঘরদোর একদম সুন্দর করে সাজানো। ঘরদোর সুন্দর করে সাজাতে হলে যে দামি দামি আসবাবপত্র বা দামি দামি জিনিসের প্রয়োজন হয় তা কিন্তু নয়। আমার যেটুকুনি আছে, যা আছে তার মধ্যে সেটুকুনিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে রাখলেই ঘরদোর সুন্দর লাগে। এখন সকাল 9:15 মতো বাজে, জলখাবার খাওয়ার সময় হয়ে গেছে। বাবুর স্নান করে পুজো করা হয়ে গেছে, ও জামা কাপড় পরে ওয়েট করছে ছাদে। ওকে আমি এবার গরম গরম ভাত, আলু সিদ্ধ আর আজকে মাখন দেব, ডিম সিদ্ধ করা আছে, তো এইটা খেয়েই ও আজকে সকালবেলাতে বেরিয়ে যাবে। তো চলো জলখাবারটা সার্ভ করে দিই। মামামের এখন কয়েকদিন ছুটি আছে, ওদের ডিপার্টমেন্টে অন্য সেমিস্টারের স্টুডেন্টদের পরীক্ষা চলছে, তো সেই জন্য ও বাড়িতেই রয়েছে, কিন্তু ও জলখাবারটা খাবে পরে। তো বাবুর একটু তাড়া আছে তাই ওকে আগে দিয়ে দিলাম, পরে আমি আর মেয়ে দুজনে খাওয়া দাওয়া সেরে ফেলবো। বাবু বেরিয়ে গেল, তো এই ছাদের রেলিংয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার বাড়ির সামনে তো এটা পুলিশ ফাঁড়ি, তাই ছাদে দেখো ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আমার বাড়ির আশেপাশে যা হয় আর কি সেটা আমি এখানে রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, তোমাদের সাথে শেয়ারও করি। আর এই যে দোকানটা যেখান থেকে আমি আগে একদিন পরোটা আর ঘুগনি কিনে খেয়েছিলাম, তো সকালবেলাতে এখানে পরোটা খাওয়ার তো লোকের ঢল নেমে যায় প্রত্যেক দিনই। আর সন্ধেবেলাতে এখানে বিক্রি হয় ফুচকা। আর ফ্রিজ থেকে মাছ বার করে সিঙ্কে জল দিয়ে রেখেছি বরফটা ছাড়ানোর জন্য।
ছাদে চলে এসেছি এখন আমি। কিছু জামা কাপড় তোলা হয়েছিল, সেগুলো ভিজে ছিল, যে কটা ভাঁজ করার ছিল সেটা তো ভাঁজ করে আলনায় রেখে দিয়েছি, বাকি কটা জামা কাপড় নিয়ে ছাদে মেলে দিলাম। এই মুহূর্তে আমার আর মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে। সিঙ্কের পাশে বাসনগুলো রাখা রয়েছে, একেবারে দুপুরবেলাতে ডিশওয়াশারে লোড করব। আর এখানে বেগুন কেটে নিচ্ছি, মেথি শাক ভাজা করব। দুপুরে কি কি রান্না হবে তারই জোগাড় চলছে। আজকে বেশ কয়েকদিন পরে মেয়ে ঘরে রয়েছে, সেই জন্য ভাবলাম সকালের জলখাবারটা মামামের সাথেই সারবো। জলখাবারটা খেতে খেতে হয়ে গেছে অনেকটাই দেরি। বাবু তো প্রায় গজগজই করছিল যে কেন এত দেরি করে জলখাবারটা খাচ্ছি, কারণ উঠেছি অনেকটাই সকালে। আসল কথা কি, সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে খুব বেশিক্ষণ খালি পেটে থাকাটা একদমই উচিত নয়, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি। কিন্তু ওই আজকে মনে হলো প্রত্যেক দিন সকালে 8:30, 8:15, 8:30 নাগাদ মাম্মাম খাওয়া দাওয়া করে তো বেরিয়ে যায়। আমি আর বাবুই তো প্রতিদিন সকালে জলখাবার বা দুপুরের খাবারটা একসাথে খাই। মেয়ে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে মনে হয় যে না, আজকে তো বাবুর তাড়া আছে, ও তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আজকে মেয়েটার রয়েছে, ওর সাথেই খাবো। তো সেই এতেই একটুখানি জলখাবারটা খেতে খেতে দেরি হয়ে গেছে। মেথি শাক ভাজা করব, ডুমো করে বেগুন তো কেটে নিয়েছি, আর বড়ি দিয়ে মেথি শাকটা ভাজবো। এই বড়িগুলো আমার সেজো মামি দিয়েছে। ওই মার কাছে যখন গেছিলাম, মামা মামি একদিন এসেছিল, তো সেদিনকে মার জন্য আমার জন্য ভাগে ভাগে করে বড়ি দিয়ে নিয়ে এসেছে। আজ পর্যন্ত আমি কোনোদিনও ঘরেতে কেনা বড়ি ব্যবহার করিনি। হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না বান্নাতে কেনা বড়ি খেয়েছি অবশ্যই, স্বাদটা একদমই অজানা নয়, জানি। সারাটা বছর আমি যে ঘরে বড়ি ব্যবহার করি, আমার মা শীতকালে বড়ি দেয়, সেইটাই আমাকে দেয়, তো সেটাই আমি সারাটা বছর ইউজ করি। তো এবছরে সেজো মামিও বড়ি দিয়ে আমাকে দিয়েছে। তো এই তো আমার মেথি শাক ভাজা হয়ে গেছে, বেগুন বড়ি দিয়ে মেথি শাকটা ভেজে নিয়েছি কাঁচা লঙ্কার 5 ফোড়ন দিয়ে। শীতকালে কিন্তু মেথি শাক ভাজা ভীষণ ভালো লাগে। যে কোনো শাক পাতায় এরকম বড়ি, বেগুন বা যে শাকে একটুখানি রসুন ফোড়ন দেওয়া যায়, ভীষণ সুস্বাদু লাগে কিন্তু। গতকাল সন্ধেবেলাতে কড়াইশুঁটির কচুরি বানাবো ঠিক করেছিলাম, তো কচুরির পুরটাও বানিয়ে রেখেছি, আলুটাও সিদ্ধ করে রেখেছিলাম। এত মাথা যন্ত্রণা করছিল আর বানাতে ইচ্ছা করেনি, সেই জন্য আলুটা সিদ্ধ করা ছিল। আজকে এবেলাতে আলুর দমটা বানিয়ে নিচ্ছি, আর কচুরির পুরটা তো বানানো আছে। তো সন্ধেবেলাতে আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো, আর এখন আলুর দমটা হয়ে যাচ্ছে। কড়াইশুঁটির কচুরির সাথে আমি সবসময়তে আলুর দমই বানাই। বহু মানুষ আছে কড়াইশুঁটির কচুরির সাথে ছোলার ডাল পছন্দ করেন, কিন্তু আমার ঘরে ওরা সবাই আলুর দম খেতেই ভালোবাসে। বেশি করে কড়াইশুঁটি দিয়ে আমি আলুর দমটা বানাচ্ছি। নিরামিষ আলুর দমে যা মশলা পড়ে তার মধ্যে এক্সট্রা বলতে আমি এর মধ্যে একটুখানি কাজু বাদাম বাটা দিয়েছি, যাতে ঝোলটা গ্রেভিটা যেটা হবে তার ঘনত্বটা যাতে বেশি থাকে। তো চলো, আলুর দম তো আমার হয়ে গেছে, এবারে মাছ বানিয়ে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে রুই মাছটা বানিয়ে নেবো। তো আজকাল 2 দিনের জন্য হয়ে যাবে, কালকে হালকা কিছু রান্না করলেই হয়ে যাবে, কারণ মেন কোর্সে মাছের ঝোলটা বানানোই থাকছে। মামা অনেকক্ষণ ধরেই ছাদে বসে বসে গান শুনছিল। আমি রান্না করতে করতে গিয়ে ছাদের খাটে বসে একটুখানি জল খেলাম, আর ও এসে আমার সাথে দাঁড়িয়ে ওই কিছুটা দুষ্টুমি করে তারপরে চলে গেল স্নানে। এখন বেলা প্রায় 12টা মতো বেজে গেছে, তো ঝটপট করে রান্না বান্না সারছি, তারপরে ঘর বারান্দা মুছে আমিও চলে যাব স্নানে। তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাবান্না কমপ্লিট। এটা হচ্ছে মেথি শাক ভাজা, রাত্রিবেলার জন্য আলুর দম, আর 6 পিস মাছ বানিয়েছিলাম কাঁচের বাটিতে করে, আগামীকালের জন্য তুলে রাখলাম, আর আজকের জন্য এই বাটিতে তুলে রেখেছি। একেবারে কাঁচের বাটিতে তুলে নিলাম কারণ আগামীকাল ফ্রিজ থেকে বার করে তারপরে মাইক্রোওভেনে বাটি ধরেই গরম করে নিয়ে আমাদের দুপুরবেলাতে হয়ে যাবে। তো এবারে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে স্নান পুজো করে আবারও তোমাদের সাথে একটু পরে আমার দেখা হচ্ছে।
এখন বেলা 1:30 মতো বাজে। বাবু চলে এসেছে বাড়িতে আর আসার সময় পনির নিয়ে এসেছে। তো আজকে তো আমি আর বানাচ্ছি না, হয়তো বানাতে বানাতে 2 দিন পর, সেই জন্য একটা কন্টেনারের মধ্যে জল ভরে তার মধ্যে পনিরটা দিয়ে রেখে দিলাম। তো এরকম জলের মধ্যে পনির ডুবিয়ে রাখলে 2 দিন অন্তর যদি জলটা চেঞ্জ করে দিই, সপ্তাহখানেক পনির ভালো থাকে। আর এই যে দুপুরের খাবার সার্ভ করা হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর মেথি শাক ভাজা। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে 6:30 মতো বাজে। মাম্মাম আজকে সন্ধে লাগিয়ে দিয়েছে। দুপুরবেলাতে আজকে আমার আর শোয়া হয়নি, চিমনি সার্ভিসিং করতে এসেছিল, তো অনেকটাই সময় লেগে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, অবেলার খাওয়া দাওয়া বলো আর অবেলার ঘুম বলো, দুটোর একটাও কিন্তু আমাদের শরীরের জন্য ঠিক না। অবেলায় খাওয়া দাওয়া করলে যেরকম খাবার হজম হয় না, তেমনি অসময়ে যদি ঘুমিয়ে পড়া যায় না, তাহলে শরীরটা যেন কেমন একটা ম্যাজ করতে থাকে, মনে হয় যেন কোনো কাজেই আর মন লাগছে না। আমার ঠিক আজকে ওরকমটাই হয়েছে। ঘুমোবো না ভেবেও ওই 4:15 নাগাদ যারা চিমনি সার্ভিসিং করতে এসেছিলেন তারা গেল, কম্বলটা চাপা দিয়ে একটুখানি বসেছি, কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি। এখন প্রায় 7টা মতো বাজে। তো রাত্রিবেলাতে কড়াইশুঁটির কচুরি বানাবো, সব কিছু তো গোছানোই আছে। তো ময়দাটা একটুখানি আটা মিশিয়ে মেখে নিচ্ছি, সন্ধেবেলায় যদি ওরা দুটো একটা করে খায়, ওই জন্য তাড়াতাড়ি খাবারটা রেডি করছি। এখন 6টা মতো কচুরি ভাজছি, 3 জনে 2টো করে খাবো সন্ধ্যাবেলার টিফিন হিসাবে। আর এটাই তো আজকে আমাদের ডিনার। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।